থুতরাবে, এই যে পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর মাথার মগজটা গুস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাইতে ধরবে। বন্ধু, এই যে শুরুতে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, এখান থেকে পালিয়ে যেতেও পারবা না। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, একটু মন দিয়ে শোনেন। আমি আগেই বলেছি, ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়, বিবেকবানদের জন্য। ওয়াজ বিবেকহীন মানুষের জন্য নয়, বুদ্ধিহীন মানুষের জন্য নয়, এগুলো হলো বুদ্ধিমান মানুষের জন্য। বন্ধু, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে এই জাহান্নামের আগুনটাকে রেডি করা হয়েছে বন্ধু পাপীদের জন্য। কার জন্য? আরো জোরে বলেন না। জাহান্নামের পাহারাদার মালিক, জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। কে? জিবরাইল আলাইহিস সালাম একদিন গেলেন মালিক ফেরেশতাকে গিয়ে বললেন, জাহান্নাম থেকে একটু আগুন আমাকে বের করে দাও। কয় কতটুকু পরিমাণ? কয় এই আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু সম পরিমাণ। এবার ওই মালিক ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওই জাহান্নাম থেকে আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করা যায়, ওই আগুন যদি বের করা হয় রে, আল্লাহর আলম 7 আসমান 7 জমিন পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম দরখাস্ত করলো, মনিব আগুনের পরিমাণটা কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সরিষা পরিমাণ আগুনটাকে 70 বার দোয়ার পরেও নিভাইতে পারেনি। ওই 70 বার ধুয়ে যখন পাহাড়ের চূড়ায় রাখা হলো, ওই পাহাড়টাকে পুড়িয়ে ছাই করে বন্ধু আবার সেই জাহান্নামে এসে মওজুদ হয়ে যায়। এতটা ভয়ঙ্কর, এতটা হিংস্র হবে আগুন। এই আগুনের মধ্যে মানুষগুলো থাকবে বন্ধু, সমস্ত অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আবার তাকে মানুষ বানানো হবে। এমনি করে করে ধারাবাহিক ভাবে তার আযাব চলতে থাকবে। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নিবে খুব শক্তভাবে। বন্ধু, যখন তুমি ধরা পড়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের যখন পানির পিপাসা লাগবে, কি লাগবে? আমাদের দেশে কিন্তু কাজ করে আসলে যখন আমরা টায়ার্ড ফিল করি, তখন গরম পানি খাইতে চাই না, ফ্রিজের পানি খাই, ঠিক কিনা বলেন? এটাকে ঠান্ডা করার জন্য। কিন্তু পাপী, পাপ করতে করতে আমলনামা পুড়িয়ে ফেলেছো, এরপরে অনুতপ্ত হও না, আল্লাহকে ভয় করো না বন্ধু, তওবা করো না, ক্ষমা চাও না, কেমন করে সহ্য করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে তিনি এটাকে ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর কোন কেউরে দোষ দেওয়ার সুযোগ আছে না দাদা ভাই? আল্লাহ কি বলছে? আল্লাহ বান্দার উপর কি করে না? আপনারা মনে মনে ভাবতে পারেন আল্লাহ না রহিম রহমান। শুধু রহিম রহমান মুখস্থ করলে চলবে না, আল্লাহর আরেকটা নাম আছে, কাহ্হার। কি? আরো জোরে বলেন না কেন? আল্লাহ কি বলেছে? সূরা ইউনূস 44 নম্বর আয়াত। বাড়ির যে তালাশ করবেন, অথবা আপনাদের মসজিদে ইমাম সাহেবকে প্রশ্ন করবেন, হুজুরি বলে লাগেছে এটা। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী রে, তোমরা কান খুলে শুনে রাখো, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেম যখন বিপদে পড়বে, তাদের পুরো পরিবার যখন তাদের প্রতি করে চলে যাবে, আল্লাহ বলেছেন, বান্দা মনে রেখো গো, আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবো না। জালেমরা যখন বিপদে পড়ে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও বরাদ্দ, কথা বলেন না কেন? তাদের জন্য কোনো সাহায্যকারী কি নাই? কে বলেছে? তা আল্লাহ যদি আপনার জীবন থেকে সাহায্যকারী সরিয়ে দেয়, সাহায্যকারীর কল্পনা কি করলে লাভ হবে? কথা বলেন না কেন?
বন্ধুরে আমার, এই জন্য বলতেছি একটু সাবধান হও, একটু সচেতন হও। দুনিয়ার পিছে ছুটবে, দুনিয়ার যখন কাজ করা প্রয়োজন তখন করবে, যখন তুমি আল্লাহর গোলামি করার দরকার তখন করবে। যেমন আজকের এই দিনটাই গ্রামবাসীর জন্য উত্তম ছিল এই মাহফিলকে বরণ করা। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমার দিকে নজর দিয়ে তাকান। যখন পানির পিপাসায় বন্ধ করে যে ফেটে যাবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উত্তপ্ত গরম পানি তাদেরকে একটা হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, আর একটা মধ্যে এসেছে তাদেরকে খাওয়ানো হবে। এতটাই উত্তপ্ত হবে, নিচে দিয়ে সব কিছু বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে জুস কান্না জুস, কথা বলে না, জুসের মতো হয়ে বন্ধ বের হয়ে যাবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন। কোরআনে এসেছে সেই খাবারটা হলো বন্ধু জখম। কি? মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, ভিতরে যাইতে দেরি সব কিছু বন্ধু একেবারে লিকুইড হয়ে বের হয়ে যাবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছেন পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর রক্ত পুজ অথবা ঘাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কই যাব তখন আমরা? আছে মরার জায়গা আছে, বাসার জায়গা আছে, পালাবার জায়গা আছে, কিচ্ছু তো নাই। আমাদেরকে এগুলো একটু স্মরণ করতে হবে, এগুলো আমাদেরকে একটু মাথায় ব্রেইনে সেট আপ দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এর জন্য আমি বলি এইসব হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা करे बाबा हरी करे बाघरो करे बाकी जुखनी चलिहियर जाबे प्राण पाखी। अल्लाहुम्मा सल्ली मुहम्मद मुहम्मद व अला কবরের খবর যদি মানুষ জানে তো ঘোড়বাড়ি চারিয়ার সবাই পালাই তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদেবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহ। কথাগুলো ঠিক না? কবরের খবর কেউ জানে না? জানে
জানে না, ভালো কাজ করে, ভালো কাজ করে আল্লাহ আল্লাহ রাসূল যেন সন্তুষ্ট হয় সেই কাজ করে। আমাদের ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। কথা বলে, ভালো কাজের রেজাল্ট কিন্তু পুরো অন্যরকম। ভালো কাজের রেজাল্ট কি শুধু ভালো? একেবারে নিয়ামতে পরিপূর্ণ। বন্ধুরে আমার, এত কথা, এক তাবারক দেওয়ার সময় হয়েছে, কিন্তু ডিস্টার্ব করো না। এতক্ষণ সবাই বসে রইছো, আমরা কিছুক্ষণ পরে মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আজকের মাহফিলকে সম্পন্ন করব। তোমরা এই তাবারক দেওয়ার আগে, তাবারক খাওয়ার আগে তোমরা ডিস্টার্ব করো না। বন্ধুরে আমার, আমি ছোট্ট করে একটা মেসেজ দিব আপনাদেরকে বোঝানোর জন্য। যারা আজান দিলে 5 ওয়াক্ত নামাজের দিকে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়, মা বাবার সেবা করে, মা বাবার প্রিয় সন্তান হয়ে যায়, মানুষের সাথে বন্ধু সৎ আচরণ, ভালো আচরণ করে, আল্লাহ রাসূলের অর্ডার মেনে আল্লাহর প্রিয় হয়ে যায়। এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন ধীরে ধীরে ভালো কাজ করতে করতে যখন আপনি কবর পর্যন্ত চলে যাবেন, বন্ধু চমৎকার একটা মেসেজ। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আমরা কিন্তু এখন মানুষ মারা গেলে কিন্তু জানাজায় যেতে চাই না। জানাজায় যদিও যাই, ফরমালিটি রক্ষা করে বন্ধু মাটি দিতে যাই না। আমাদের মধ্যে কত ধরনের কত কন্ডিশন তৈরি হয়ে যায়। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হতে পারলে খুশি হইতেন। একদিন তিনি এমন একজন ব্যক্তির জানাজায় তিনি অংশগ্রহণ করলো। অংশগ্রহণ করার পরে তার জানাজার কাজটা সম্পূর্ণ হলো। পরে তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে আস্তে 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 করে সব মানুষগুলো বন্ধু চলে গেল। সব মানুষ যখন চলে গেল, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি দাঁড়ায় রইলেন। সর্বশেষ পর্যন্ত ধীরে ধীরে সব মানুষগুলো চলে গেল। উনি বলতেছেন, আমি দেখতে পাইলাম জিন্দা যেন দুইটা মানুষ তার কবরের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। কি জীবিত যেন দুইটা লোক তার কবরের মধ্যে প্রবেশ করতেছে। এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? জীবনে কত মানুষের জানাজা অংশগ্রহণ করলাম, কত মানুষকে দাফন করে তার কবরে মাটি দিলাম, জীবনে কোনোদিন এই গল্প শুনি নাই। দেখে তো দূরের কথা, আশ্চর্য ধরনের কাহিনী দেখতে পাইলাম। তিনি দাঁড়িয়ে রইলেন, চিন্তায় তিনি বিভোর হয়ে গেলেন। ব্যাপারটা কি, কারণটা কি? দুইজনের মধ্যে তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন একজন চলে যাচ্ছে, আর একজন কবর থেকে কোনোভাবে বন্ধ বের হচ্ছে না। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি এই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা ইয়াসিন সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্তের হাত বাড়িয়ে দিলেন, মনিব, এই যে আমরা তাৎক্ষণিকভাবে যে ডেড বডিটাকে কবরে রাখলাম, এই কবরের মধ্যে আমি দেখেছি রহস্যময় দৃশ্য। সেই রহস্য কি জানতে মনে চায়? আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। বন্ধু, দরখাস্ত দেওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন ওনার ওই কবরটা, নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নতুন কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল। কবরটা ফেটে দুইটা টুকরা হতে দেরি হলো রে, ওই যে একজন দুইজন এসেছিলেন, একজন রয়েছে, উনি বের হয়ে চলে যাচ্ছেন। ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, দাঁড়ান, আপনারা কে গো? একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত আপনি কবরে অবস্থান করতেছেন। এবার তিনি বললেন, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দার কবরে এসেছি। আমরা দুইজন ফেরেশতা, একজন অনেক আগে চলে গেছে, এখনো পর্যন্ত আমি কবরের মধ্যে অবস্থান করতেছি। কেন এসেছে? যিনি আজকে ইন্তেকাল করেছে উনি হলেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যাও আমার প্রিয় বান্দার কবরে তোমরা চলে যাও। যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে রে,
তোমরা তার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দিও। আপনারা তো জানেন না, আল্লাহর কাজ যারা করবে, যারা অল টাইম আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, সব জিকির আল্লাহ স্মরণে, আল্লাহ সন্তুষ্টির জন্য যা করা হয় সব জিকির, যেই ব্যক্তিটা আল্লাহর জিকির করতে 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 দিন অতিবাহিত করবে, ওই ব্যক্তিটার প্রাণ পাখি নেওয়ার জন্য মৃত্যুদূত কত দিক দিয়ে চেষ্টা করবে, হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, যেদিকে যাবে সেদিকে জিকির, যেদিকে যাবে সেদিকে জিকির, কোন দিক দিয়ে তার প্রাণ পাখিরা বের করতে পারবে না। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিবে, মনিব তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে শুধু জিকির শোনা যায়, কোন দিক দিয়ে তার প্রাণ পাখি তো বের করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদূতকে বলবে তুমি এইভাবে পারবা না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদূতকে বলবে তুমি জান্নাতে চলে এসো, জান্নাত থেকে একটা স্যাম্পল নিয়ে আসো, অত্যন্ত সুঘ্রাণ যুক্ত। তুমি যখন ওই আমার প্রিয় বান্দার সামনে যখন ধরবে, তার ভিতরে সুঘ্রাণ প্রবেশ করবে, রুহুর ভিতর থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, আর সেইভাবে তার প্রাণ পাখিটা হাতে চলে আসবে। আল্লাহর প্রিয় লোকদের কোথাও কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। তার প্রমাণ হলো আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় না আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে থেকে কষ্ট পাক, আর আল্লাহর প্রিয় বান্দা চায় না মৃত্যুবরণ করতে। তার মানে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে, কেউ কি চায় মরতে? আল্লাহ বলেছেন তারা মৃত্যুবরণ করতে চায় না, আর আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে রেখে কষ্ট দিতে চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের ক্ষমা চাওয়ার, তওবা করার, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছে যাওয়ার। সময় কিন্তু শেষ, সময় কিন্তু শেষ হয়নি। আপনার যদি আল্লাহর কাছে যে সমস্ত